প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব পিপিআর রোগ। ছাগলের যদি পিপিআর রোগ হয়ে যায় তাহলে কোন ধরনের চিকিৎসা করলে দ্রুত ভালো হবে। হ্যাঁ, আমি যে কথাটি বলতেছি এটাই সত্য। পিপিআর রোগের একদম দুর্দান্ত রেজাল্ট আগে কখনো অন্য কোনো মেডিসিনে এরকম রেজাল্ট পাওয়া যায়নি। এখন জেনে আসা যাক পিপিআর রোগটি কি। পিপিআর রোগ ছাগলের একটি ভাইরাস ঘটিত রোগ বা মরণব্যাধি রোগ। এটার মৃত্যুর হার শতকরা ৮০ থেকে ৮৫%-এরও উপরে। ছোট বাচ্চাদের প্রায় শতকরা ৯৯% এবং খাসি ছাগলের শতকরা ৬০ থেকে ৭০% মৃত্যুর হার। একটি খামারে যদি পিপিআর রোগে আক্রান্ত হয় সেক্ষেত্রে একসঙ্গে একাধিক ছাগল পরপর মৃত্যুবরণ করে। এই পিপিআর রোগে অনেক খামারি ভাইরা একেবারে লস, এক কথায় খুবই লোকসানে ভোগে এই পিপিআর রোগ। তো পিপিআর রোগের সিমটম হলো মুখ দিয়ে লালা বাহির হওয়া, মুখের মধ্যে ঘা হওয়া, নাক দিয়ে সর্দি বাহির হওয়া, প্রচন্ড হারে পাতলা পায়খানা করা এবং তাপমাত্রা ১০৫ থেকে ৮ ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত হওয়া এবং চোখ দিয়ে পেছুল বাহির হওয়া, একেই বলে পিপিআর রোগ। তো পিপিআর রোগের চিকিৎসা আমি বলতেছি, ভালো মনোযোগ দিয়ে ভালোভাবে শুনুন, তাহলে বুঝতে পারবেন। পিপিআর রোগ একটি ভাইরাস ঘটিত রোগ হওয়ার কারণে এর নির্দিষ্ট কোনো চিকিৎসা নাই। আমরা যে সমস্ত চিকিৎসা দিয়ে থাকি তার মধ্যে আমি আজ যে চিকিৎসাটি বলবো এটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং খুবই দুর্দান্ত রেজাল্ট হিসেবে কাজ করে। পিপিআর রোগটি দমন করার জন্য অবশ্যই আমাদেরকে অ্যান্টিবায়োটিক দিতে হবে। অ্যান্টিবায়োটিক ইনজেকশন একটি ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক, যেমন আমি পিপিআর রোগের জন্য যে অ্যান্টিবায়োটিকটি ইউজ করেছি সেটা হলো ইনরোফ্লক্সাসিন এলএ, লং অ্যাক্টিং ইনরোফ্লক্সাসিন এলএ, যেমন ফ্লোব্যাক এসএ ইনজেকশন, ইনরোফ্লক্সাসিন এলএ ইনজেকশন। এখন আপনার ছাগলটির বডি ওয়েট কত? আপনার ছাগলটির বডি ওয়েট ধরুন 15 কেজি। সেক্ষেত্রে এই ফ্লোব্যাক ইনজেকশনটি সাবকাট 0.5 ml সাবকাট দিতে হবে। সাবকাট অর্থাৎ চামড়ার নিচে এই ইনজেকশনটি, এটা অ্যান্টিবায়োটিক ইনরোফ্লক্সাসিন এলএ। এর সঙ্গে অবশ্যই আপনাদেরকে ক্রস অ্যান্টিবায়োটিক করতে হবে। ক্রস অ্যান্টিবায়োটিক হলো যে ইনজেকশনটি আমি করি বা করবেন আপনারা, সেটা হলো সেফট্রিএক্সন ইনজেকশন, ইন্টারসেপ ইনজেকশন। যদি 15 কেজি এরকম বডি ওয়েট হয়ে থাকে, 10 থেকে 15 কেজি, সেক্ষেত্রে 250 mg এই ইন্টারসেপ ইনজেকশনটি দিতে পারেন। ইন্ট্রামাসকুলার ক্রস অ্যান্টিবায়োটিক হিসাবে এই সেফট্রিএক্সন ইনজেকশন। তারপর অ্যান্টি অ্যালার্জিক, যাতে অ্যালার্জিক রিয়াকশন না হয় এবং ইমিউনিটি পাওয়ার ঠিক থাকে, সেক্ষেত্রে আপনাদেরকে ইউজ করতে হবে ক্লোরফিনারমাইড মিলেট, এনিস্টামিন, জিট বা বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন নামে আপনারা পেয়ে যাবেন। আমি এখানে ইউজ করব ক্লোরফিনারমাইড মিলেট, এটা IM 1 ml 10 থেকে 15 কেজি বডি ওয়েটের জন্য, ঠিক আছে। তারপর চতুর্থ যে ইনজেকশনটি আমি ইউজ করব সেটা হলো জ্বর, ব্যথা অ্যান্ড ফোলা। এই চারটা জিনিস বা তিনটা জিনিস কমানোর জন্য অবশ্যই আপনাদেরকে ইউজ করতে হবে ম্যাগলুডাইন ইনজেকশন। এটা ইন্ট্রামাসকুলার 0.5 ml এর থেকেও একটু কম, ঠিক আছে, মানে 0.34 এরকম দিলেই হয়ে যাবে এই ফ্লুনিক্সিন ম্যাগলুডাইন ইনজেকশনটি একবার। তাহলে এই 4 ইনজেকশন যে আপনাদেরকে দিতে বললাম, এই 4 ইনজেকশনটা শুধুমাত্র একবারই ইউজ হবে, এটা পরপর নয় বা পরপর 3 দিন নয়, একেবারে এখানে লং অ্যাক্টিং দেওয়া আছে, এটা একদিনই যথেষ্ট। তারপর সেকেন্ড দিন আপনারা যেটা করবেন সেটা হলো, সেকেন্ড দিন যে কাজটি করবেন সেটা হলো ট্যাবলেট বা বোলাস দিতে হবে। আমি সেখানে দিয়ে দিব ট্যাবলেট হিসাবে ফার্স্ট ভেট,
এটা প্যারাসিটামল ট্যাবলেট, জ্বর কমানোর জন্য। পরের দিন থেকে খাবে, দিনে একবার করে। যেহেতু এটি ভাইরাস ঘটিত রোগ, তাহলে লম্বা সময় নেবে, মোটামুটি 7-8 দিন, 10 দিন, এমনকি কখনো কখনো দেখা যায় যে কোনো ছাগল 15 দিন অবধিও যায়। তাহলে প্যারাসিটামল হিসেবে পরের দিন থেকে চলবে ফার্স্ট ভেট প্যারাসিটামল গ্রুপের, যেমন মিলোনেক্স প্লাস রয়েছে, মিলোনেক্স রয়েছে, বিভিন্ন মিলোনেক্স জেড প্লাস রয়েছে, যে কোনো ব্র্যান্ডের যে ধরনের ইউজ করার ইচ্ছা আপনারা ইউজ করতে পারেন। যেমন ফার্স্ট ভেট রয়েছে, এসি ভেট রয়েছে, বিভিন্ন কোম্পানির বিভিন্ন ব্র্যান্ডের নাম আছে। তার সঙ্গে গ্যাসের ট্যাবলেট হিসেবে আপনারা দিবেন ফ্লোরা বুস্ট। দুটো একসঙ্গে মিক্সড করে 4 ভাগ হবে, 4 ভাগ দিনে একবার করে 4 দিন। ঠিক আছে, মোটামুটি ডোজিং কমপ্লিট 5 দিনকার। 5 দিন হতে হতে আপনারা দেখবেন যে আপনার ছাগলটি ইনশাল্লাহ আস্তে আস্তে সুস্থ হয়ে যাচ্ছে এবং সুস্থ হয়ে যাবে। একটা জিনিস মনে রাখবেন, যদি আপনাদের ছাগলের মুখে খুব বা অতিরিক্ত ঘা থাকে, সেক্ষেত্রে আপনারা মফুলাক ইউজ করতে পারেন, বা সোহাগা, ভাজা সোহাগার সঙ্গে মধু মিক্সড করে জিভের মধ্যে লাগাইয়ে দিতে পারেন, তাহলে অনেকটাই রিলিফ পাবে মুখের ঘা থেকে। ঠিক আছে, তো সব থেকে বেস্ট মনে করবো যে মফুলা, তার পাশাপাশি মধু এবং তার সঙ্গে সোয়াগা দিয়ে দিবেন। আশা করি যদি এভাবেই ট্রিটমেন্ট করেন, তাহলে দেখবেন যে আপনার ছাগলটি আল্লাহর রহমতে সুস্থ হয়ে উঠতেছে। এবং আরেকটা জিনিস আপনাদেরকে বলবো, যেটা না বললে নয়, যেহেতু পিপিআর রোগ একটি ভাইরাস ঘটিত রোগ, তাই অবশ্যই পিপিআর রোগ যদি কোনো গাভীন পশু বা গাভীন ছাগলকে আক্রান্ত করে, সেক্ষেত্রে কিন্তু বাচ্চা অ্যাবর্শন হওয়ার চান্স থাকে, অর্থাৎ বাচ্চা নষ্ট হয়ে যাবে। যদি না সে প্রেগনেন্ট থাকে, তো প্রেগনেন্ট যদি থাকে সেক্ষেত্রে কিন্তু বাচ্চা নষ্ট হয়ে যাবে। আপনাদের ইনজেকশন দেন আর ইনজেকশন নাই দেন, 98% চান্স বাচ্চা নষ্ট হওয়ার। সেক্ষেত্রে আমি সাজেস্ট করব, যদি গাভীন পশু হয় সেক্ষেত্রে আপনারা ইচ্ছা করলে এই ইনজেকশনগুলো নাও দিতে পারেন। দিলে কিন্তু কি হবে, যে বাচ্চা নষ্ট হয়ে গেছে, এমনকি বাচ্চা নষ্ট হওয়ার পর জরায়ুর মুখ খুলতেছে না। তো বাচ্চা নষ্ট হওয়ার পর যে ছাগলটা যদি তারপরেও যদি টিকে থাকে, সেক্ষেত্রে আপনারা এই সমস্ত ইনজেকশনগুলো দিতে পারেন, ইনশাআল্লাহ সুস্থ হয়ে উঠবে ছাগলটি। ঠিক আছে, তো আমি সাজেস্ট করব, কিন্তু এই ওষুধগুলো সম্পূর্ণ প্রেগনেন্সি সেফ থাকা সত্ত্বেও ছাগলকে কোনো মতেই দেওয়া যাবে না, গাভীন ছাগলকে। আর পিপিআর রোগের জন্য আমি সাজেস্ট করব, পিপিআর রোগ যাতে না হয়, সেক্ষেত্রে আপনাদেরকে আগে থেকেই একটা জিনিস সতর্ক রাখতে হবে বা সতর্ক থাকতে হবে, যে পিপিআর এর ভ্যাকসিন প্রতি বছর অন্তর অন্তর আপনারা পিপিআর এর ভ্যাকসিন দিয়ে যাবেন। পিপিআর এর ভ্যাকসিন দিলে ছাগলের এই সমস্ত এই মরণব্যাধি রোগটি আর হবে না। ঠিক আছে, তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে দেখা হবে, আরো নতুন নতুন বিষয় নিয়ে কথা হবে, এবং পিপিআর রোগ সম্বন্ধে আরো নতুন ধারণা দেওয়ার চেষ্টা করব। আরো নতুন নতুন ধরনের ট্রিটমেন্ট রয়েছে, সবকিছু ভিডিওতে বলা সম্ভব নয়। ধন্যবাদ।